1848 সালের এক শীতল জানুয়ারি মাস। সাট্টার্স মিলের শান্ত নদীর তীরে ঘটে এক অভাবনীয় স্বর্ণের আবিষ্কার। এই উজ্জ্বল ধাতু বদলে দিয়েছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাস, আমেরিকার ভাগ্য এবং লক্ষ মানুষের স্বপ্ন। কিন্তু এই স্বর্ণ খুঁজতে আসা মানুষদের এই স্বপ্ন কি সত্যি হয়েছিল, নাকি এটি ছিল লোভ, সংগ্রাম এবং দুঃখের এক অন্তহীন চক্র? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই সময়কালে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছিল ক্যালিফোর্নিয়ার মাটিতে, যেখানে প্রতিটি নদী, প্রতিটি পাহাড় যেন লুকিয়ে রেখেছিল আশার আলো ও অফুরন্ত সম্ভাবনা। এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের উত্তাল সময়, স্বর্ণ নিয়ে লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনী এবং এর পিছনে লুকিয়ে থাকা সংগ্রাম আর রহস্য। মূল ঘটনার সূত্রপাত হয় 1848 সালের 24 জানুয়ারি। সেদিন জেমস ডব্লিউ মার্শাল ক্যালিফোর্নিয়ার কলোমা এলাকায় প্রথম স্বর্ণ খুঁজে পায়। তার এই স্বর্ণ খুঁজে পাওয়ার খবর বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। মার্শালের স্বর্ণ খুঁজে পাওয়ার এই খবর আমেরিকার গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশেও বেশ গুরুত্বের সাথে প্রচার হতে থাকে। তাই এই মূল্যবান ধাতুর লোভে 1849 সালে হাজারো মানুষ ক্যালিফোর্নিয়ায় ছুটে আসে। তৎকালীন ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা ছিল আনুমানিক 15,000-এর মতো। কিন্তু এই গোল্ড রাশের সময় প্রায় 3 লাখের মতো মানুষ ক্যালিফোর্নিয়ায় আসে। তাদের মধ্যে 2 লক্ষ আসে যুক্তরাষ্ট্র থেকে এবং বাকিরা চীন, মেক্সিকো, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা থেকে এসেছিল, যার ফলে সান ফ্রান্সিসকো একটি ছোট মৎস্য গ্রাম থেকে বিশাল শহরে রূপ নেয়। স্বর্ণ খুঁজে বের করার ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে দ্রুত সমৃদ্ধি আসে। যদিও বেশিরভাগ খননকারী খুব বেশি লাভ করতে পারেনি, কিন্তু তারপরও এই গোল্ড রাশকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার ব্যাংক, ব্যবসা, খনন সরঞ্জাম বিক্রেতা এবং পরিবহন সেবা দ্রুত বিকাশ লাভ করে। এসব কারণে ক্যালিফোর্নিয়া দ্রুত রাজনৈতিক গুরুত্ব অর্জন করে। এরই ধারাবাহিকতায় 1850 সালে ক্যালিফোর্নিয়াকে আনুষ্ঠানিকভাবে আমেরিকার 31তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাট্টার্স মিলের পাশে এই স্বর্ণের খনি আবিষ্কারের ফলে ক্যালিফোর্নিয়া যেমন দ্রুত সমৃদ্ধ হতে থাকে, এরই পাশাপাশি বৃদ্ধি পেতে থাকে ওই অঞ্চলকে ঘিরে থাকা মানুষের লোভ ও অপরাধ প্রবণতা। যেই জেমস ডব্লিউ মার্শাল এই স্বর্ণের খনি আবিষ্কার করেছিলেন, ওই সময়ের প্রভাবশালী লোকেরা তাকেই ক্যালিফোর্নিয়া থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছিল। যেহেতু মার্শাল খুব একটা সচ্ছল ছিল না, তাই সে ভেবেছিল যে তার এই স্বর্ণের খনি আবিষ্কার তাকে ধনী করে তুলবে। কিন্তু ঘটেছিল তার সম্পূর্ণ বিপরীত। আশেপাশের প্রভাবশালী লোকেরা এসে দ্রুত ক্যালিফোর্নিয়ার কলোমা এলাকা দখল করতে শুরু করে। তারা মার্শালের জমি ও দখল করে নেয় এবং তার অনুমতি ব্যতীত সেখানে খনন কাজ শুরু করে। মার্শালের কোনো শক্তিশালী অবস্থান না থাকায় সে তার জমি ও ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে। মার্শাল তার জীবনের শেষ দিকে একেবারে দরিদ্র অবস্থায় চলে যান। পরবর্তীতে 1872 সালে জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার কেলসির ছোট একটি কেবিনে মারা যায়। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় একদিকে চলছিল খনি থেকে স্বর্ণ উত্তোলনের তৎপরতা, অপরদিকে এই গোল্ড রাশকে কেন্দ্র করেই ঘটে চলেছিল একের পর এক অপরাধ। গোল্ড রাশের সময় বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রভাবশালী গোষ্ঠীগুলো স্থানীয় আমেরিকান আদিবাসীদের উপর প্রচণ্ড নির্যাতন চালায়। তাদের ঘরবাড়ি ও জমি জোরপূর্বক কেড়ে নেয়। গোল্ড রাশের সময় ক্যালিফোর্নিয়া ও এর আশেপাশের অঞ্চলগুলোতে ডাকাতি ছিল একটি অতি সাধারণ বিষয়। বিভিন্ন সময় স্থানীয় ডাকাতেরা খনি থেকে উত্তোলন করা স্বর্ণ ট্রেনে করে পরিবহনের সময় লুট করত। তাছাড়া খনি থেকে কাজ করে ফেরা শ্রমিকদের লুট করাও ছিল একটি নিয়মিত ব্যাপার। আবার তখনকার দিনে আজকের মতো এত উন্নত প্রযুক্তিও ছিল না, তাই খনিতে কাজ করা শ্রমিকদের প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করতে হতো। কিন্তু তখনকার ব্যবসায়ীরা অতি দ্রুত কাজ শেষ করার জন্য শ্রমিকদের চাপ দিতেন। এতে একবার তাড়াহুড়ো করার ফলে শ্রমিকরা ভুল জায়গায় খনন করে ফেলে, যাতে করে খনি ধস হয় ও প্রচুর লোক সেখানে চাপা পড়ে মৃত্যুবরণ করে। এই গোল্ড রাশকে কেন্দ্র করে পার্শ্ববর্তী হ্যাংটাউন নামের স্থানটি ডাকাত ও অপরাধীদের জন্য বিখ্যাত হয়ে ওঠে, যেখানে সামান্য ভুলের কারণে অনেক শ্রমিক ও সাধারণ মানুষকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। সবশেষে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময় অবাধে খনন কার্যক্রম চালানোর ফলে ওই অঞ্চলের পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, যার প্রভাব এখনও বিভিন্ন স্থানে বিদ্যমান।